বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন। একটি সূত্রে এমন তথ্য জানা গেলেও আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কেউ কোনো কথা বলেনি। তবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। এদিকে মঙ্গলবার সকাল 11টার দিকে কানাডা প্রবাসী একজন বাংলাদেশি সাংবাদিক তার ফেসবুক ওয়ালে লিখেছেন, দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এই বক্তব্যের সূত্র ধরে সোনালী নিউজের পক্ষ থেকে বিএনপির একাধিক নেতা এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করলে কেউ এই বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। এর আগে সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। যদিও সালাউদ্দিন আহমেদ 5 দিনের সফরে আজ সকালে তার নির্বাচনী এলাকা কক্সবাজারে গিয়েছেন। তাই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, সালাউদ্দিন যে সময়টাতে ঢাকায় থাকবেন না সে সময় তারেক রহমানের দেশে আসার কোনো সম্ভাবনা নেই। কারণ সালাউদ্দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের খুবই বিশ্বস্ত এবং কাছের মানুষ। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি এখন তুমুল আলোচনার। কেউ বলছেন তারেক রহমান আসবেন, তবে মিডিয়া সহ সারা দেশের মানুষের নজর এড়াতেই কৌশলের অংশ হিসেবে সালাউদ্দিন কক্সবাজারে গিয়েছেন। এদিকে আজ এভারকেয়ার হাসপাতালের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করছে পুলিশ। গতকাল পর্যন্ত হাসপাতালের সামনে কোনো ব্যারিকেড ছিল না। সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম গণমাধ্যমে জানান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের প্রায় 50 জন সদস্য এখন সে জায়গায় মোতায়েন আছে। এদিকে সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় যে সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021-এর 2 ক ধারার ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা ভিআইপি হিসেবে ঘোষণা করেছে। এই প্রজ্ঞাপন অবিলম্বেই কার্যকর করা হবে। এই প্রজ্ঞাপনটি আসার পরেই অনেকে এর সাথে তারেক রহমানের দেশে আসার একটি যোগসূত্র খুঁজে বেড়াচ্ছে। এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ট্রাভেল পাস তারেক রহমান চাইলেই ইস্যু করা হবে। পরে সাংবাদিকরা প্রশ্ন করেন, উনি কি এখনো চাননি? সেই প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আমার জানা মতে তিনি এখনো ট্রাভেল পাস চাননি। নাভিদ হাসান, সোনালী নিউজ।